আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলু সিদ্ধ দিছি। আলু সিদ্ধ দেয়া নতুন একটা রেসিপি রান্না করব। তো আপনারা দেখতেই থাকুন। আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। তো এই জায়গায় আমি গ্যাসটা নিতাছি। মানে সৌদি আরবের ভাষায় বলে গ্যাসটা। আর এটা হচ্ছে জবুন। তো আমি সব কিছুই নেবো ১ চামচ করে, বেশি নেব না, কারণ অল্প একটু রান্না করবো। আমরা ৩ জন খাবো। যদি বাসাত কিন্তু মানুষ নেই, যেহেতু ৩ জন মানুষ অল্প একটু করে নিই। তো এইভাবে আমি অনেক কয়েকটা নিই। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা দিলে অল্প একটু করে ঝাল ঝাল লাগে আর কি, কারণ ওরা তো মরিচের ঝাল খায় না। আর আমরা তো বাঙালি, আমরা তো ঝালের পাগল। তো ওরা যেহেতু ঝাল খায় না, কি আর করার। তো তারপর অল্প একটু এটা দিলাম। জানি না হয়তো বুঝতে পারবে কি না, যদিও আমি গত একবার করছিলাম, বুঝতে পারিনি। তো যেখানে আমি সব কিছু দিয়ে নিছি, এটা এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে তো ওখানে মনে হয় আমার আলু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক, এটা আমি আগে ভালোভাবে মিক্স করে নিই। আর আমি চুলার আঁচটা কমিয়ে দিছি, যাতে না আলু পুড়ে না যায়। যার কারণে, কারণ একা এক হাতে ভিডিও করি, আবার এক হাতে রান্নাও করতেছি, সমস্যা একটু। যেহেতু কেউ নেই, বাচ্চা কাচ্চা থাকলে ধরলে, যদি ফোন ধরতে কই তো ধরে, যাই হোক। তো এখানে আমি আর আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন আলুটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে না আলুতে কোনো গুটি গুটি যেন না থাকে আর কি। তো আলু মেখে নেওয়ার পরে এখানে আমি ওই যে বললাম যে গোলমরিচের গুঁড়া, ওই গোলমরিচের গুঁড়া দেবো। আর অল্প একটু লবণ, যেহেতু লবণ লবণ দিলে ভালো লাগে আর কি, কারণ ওই যে যৌবনটা দেবো না সাদা, ওই যৌবন, ওইটা কিন্তু লবণ লবণই আর কি। তো যার কারণে লবণ বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এইভাবেই আমি রান্না করি। যারা সৌদি আরবে আছে, বাসা বাড়িতে কাজ করেন আমার মতো খাদ্যমা ভিসা, তারা জানে ভালোভাবেই। হয়তো অনেক বাংলাদেশের মানুষ জানবে না, কারণ বাংলাদেশের মানুষ, আমি তো মনে করি আমি কিন্তু এই ধরনের খাবার কখনোই খাই নাই। সৌদি আরবে আসার পরে এখানে খাই। তো তারপরে এই যে আমি সুন্দরভাবে আলুটা ওই জায়গায় করে নেওয়ার পরে মুরগির মাংস দিয়ে দিলাম। তো মুরগির মাংস দিয়ে আমি পুরাটা, মানে পুরা উপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব, কারণ সবার ভাগে ভাগে যেন অল্প একটু করে মাংস যায় আর কি। তো মাংসটা এখানে কিন্তু আমি ভাজা নিয়েছি। তারপরে ওই যে উপকরণ মিক্স করছি, ওই উপকরণটা দিয়ে এটা এখন আমি তার উপর আবার পিছিয়ে নেব সুন্দরভাবে, যাতে সব সাইডে যেন যায় আর কি। এরপরে শুকনো আবার যৌবন দিছি, মানে নারিকেলের মতো ওইটা। তো ওইটা দিছি, দেখুন মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো সবাই ভালো